ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত উপবৃত্তির জন্য যদি নগদ অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আমরা বর্তমানে যে প্রবলেমটা ফেস করতেছি সেটা নিয়ে। তো এই প্রবলেমটা আসলে সবাই ফেস করেন কিনা বা আপনাদের এই ধরনের এরর আসে কিনা আপনারা দেখবেন। এই যদি এরকম সমাধান থাকে আপনারা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি দেখাচ্ছি, আমরা আবার ইয়েতে চলে যাচ্ছি, উপবৃত্তিতে আমরা অ্যাকাউন্টে লগ ইন করি। এখানে আমরা যদি জাস্ট আমি অ্যাকাউন্টে লগ ইন করিনি। ওকে, আমরা হচ্ছে লগ ইন করলাম হরমোনাইজড স্টাইপেন্ড প্রোগ্রামে, মানে উপবৃত্তি দেওয়ার যে ওয়েবসাইটটা আছে ওখানে যে স্টুডেন্ট যদি ডাটা এন্ট্রি করতে হয় সেখানে তো আমরা প্রাথমিক নির্বাচন করে যখন নতুন শিক্ষার্থী এন্ট্রি করবো তখন আমাদের আহ এটা হচ্ছে শিক্ষার্থী তথ্য, এটা হচ্ছে অভিভাবক তথ্য, এটা সিলেকশন ক্রাইটেরিয়া, এটা পেমেন্ট তথ্য, ঠিক আছে। তো আমাদের যতটা সমস্যা হয় পেমেন্ট ক্রাইটেরিয়ার ক্ষেত্রে, তো এখানে অভিভাবক তথ্য, যে ব্যক্তির এনআইডি কার্ড দিয়ে নগদ অ্যাকাউন্ট খোলা হয়েছে তার অ্যাকাউন্ট থেকে, মানে তার অভিভাবক তথ্য এখানে দিতে হয়। পেমেন্টের তথ্য দিয়ে যখন ওগুলা ভেরিফাই করা হচ্ছে তখন বলতেছে যে যে ওই আইডি কার্ডের সাথে যে যেই নাম্বারটা দেওয়া আছে ওটা ম্যাচ করে নাই। তো আমরা এই এররটা কেন হয় বা এটা আপনাদের হয়েছে কিনা বা আপনারা প্রবলেমটা ফেস করছেন কিনা, বা যদি প্রবলেম ফেস করে থাকেন এই সমস্যার সমাধান কিভাবে করছেন একটু কমেন্ট করে জানাবেন। তা আসলে আমি অনেকেই দেখলাম এই প্রবলেমটা ফেস করতেছে। এর ক্ষেত্রে কিছুদিন আগে আবার হচ্ছে নগদ তথ্য অনলাইন করার জন্য যারা 2019-20 সেশনে যাদের শিক্ষার্থী আছে তাদের ক্ষেত্রে আমরা একটা প্রবলেম ফেস করছি। অনেকের নগদ অ্যাকাউন্ট আছে তবুও বলতেছে ম্যাচ করতেছে না। তো এগুলার অনেকগুলা কারণ আছে, বাট আপনারা যদি ওই প্রবলেমটা ফেস করার পর যদি সমাধান করতে পারেন সেটাও জানাবেন, ঠিক আছে। এবার দেখি যে আসলে আমাদের প্রবলেমটা কি আসে। আমরা ততক্ষণ পর্যন্ত এই ইনপুট ডাটাগুলো ইনপুট করে দিয়ে আসি। ওয়েট করবেন। শিক্ষার্থীর সমস্ত তথ্যগুলো ফিল আপ করলাম, তারপর অভিভাবক তথ্য ফিল আপ করলাম, সিলেকশন ক্রাইটেরিয়া ফিল আপ করলাম। করার পর আমাদের দেখেন, তারপরেও দেখেনি এখানে যখন ভেরিফাই করবো তখন আমাদের কি আসে দেখেন, স্ক্রিপ্ট ফলো করেন। এই দেখেন সঠিক মোবাইল ব্যাংকিং এর তথ্য প্রদান করুন। এই মোবাইল নম্বর অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যায়নি, জাতীয় পরিচয়পত্রের সাথে এই অ্যাকাউন্ট নম্বর খুঁজে পাওয়া যায়নি, এই এনআইডির সাথে মোবাইল নম্বর মিলে নাই। এই প্রবলেমটা সবসময় বেশি ফেস করে, অথচ ওনারা বলতেছে যাদের যারা নগদ অ্যাকাউন্ট খুলছে তারা বলতেছে এই নগদটা এটা দিয়ে নগদ অ্যাকাউন্ট খুলছে, এটা দিয়ে সবকিছু এই এনআইডি ইউজ করছে, যে এনআইডি এখানে দেওয়া আছে এই এনআইডি ইউজ করছে। তো এই প্রবলেমটা আপনারা ফেস করেন কিনা, এই প্রবলেমটা কেন আসে আপনারা অবশ্যই আহ জানাবেন যদি প্রবলেম সলভ করে থাকেন, বা আপনারা এই প্রবলেমটা ফেস করতেছেন কিনা, এটা থেকে মানে পরিত্রাণ পাওয়ার উপায় কি সেটাও জানাবেন। তো ঠিক আছে guys, আজকে ভিডিও টপিকসটা হচ্ছে এটাই, যে স্টুডেন্ট নগদ অ্যাকাউন্টের ক্ষেত্রে। তো ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, অল দি বেস্ট।